ম্যাচ তো এবার আমরাই জিতুম। এই সর সর সর, তুই এটা কি করবার না? সর শালার বাল, আমি তোকে প্র্যাকটিস করবার কইছি, এগিনে করবার কইছি। আরে ক্যাপ্টেন, আমরা তো শরীর গরম করার প্র্যাকটিস করতেছিলাম। আরে হালার বালা, তোকে কি আমি এই প্র্যাকটিস করবার কইছি? আর তোরা যে প্র্যাকটিস করতেছিস, তোকে ফুটবল কোনে? বস, ফুটবল তো মাতালে লয়ে গেছে। মাতাল? এই আসলেই তো মাতাল কোনে গেছে? ব্রাজিল টিম বর্তমানে একটা শক্তিশালী টিম। এই টিমের লগে আর্জেন্টিনার মতো দুর্বল একটা টিম কি পারবো? আর আমি এই জায়গায় আছি নেইমার, একজন ভালো দক্ষ খেলোয়াড়। আমার লগে করা পারবো? আমার মতো খেলোয়াড় থাকলে কি আর্জেন্টিনা কাপ নিয়ে পারবো? সবাই একদম সঠিক কইছেন। আপনার খেলা যেমনই থাকুক, আপনার যে অ্যাক্টিং লেভেল, আমরা তো এমনিতেই কাপ নিয়ে যাবো। আলার পালা এসকা খেলে তুই আমার দলের প্লেয়ার দেখে পাইছে গেলি, নইলে তোর জাতাতে তোর আটা বের করে দিতাম। এই পুরো ক্লিন এন্ড ক্লিয়ার। তো দর্শক বিন্দু, আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফুটবল খেলার বিশ্বকাপের মাঠে। আমি কুদ্দুস, আর আমি মতিন যায়। তো যাই হোক মতিন সাহেব, খেলা তো হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার। আপনি কোন দলের সাপোর্টার? আমি তো ছোট থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। যে আপনি মেয়ে খেলার বালটা বুঝেন? কে বুঝবো না? মেয়ে আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা তো একটা থ্রি পিস ব্যবসায়ী। এই আমি কিন্তু এটা সহ্য করবো না। আপনি কিন্তু আমাকে ছোট করে অপমান করে দিচ্ছেন। যে আর আমরা মুখে কথা বলবো না। আমাদের প্লেয়ার একটা বাঘ, খেলার ভিতরে সবকিছু উড়াই দিয়ে গোল দিবে। যে দেখেন খেলায় পরিচয় পাইবেন। এটা আপনি একদম ঠিক কথা কইছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেহেতু ফুটবলের টিম সিলেক্ট করা হয়েছে, আর এই জায়গায় খেলতেছে টিকটকার সাবির রহমান, আর এই কাপ আপনারা যে নিবেন কত, এটা তো আমার বোঝা হয়ে গেছে। তাহলে আপনাকে একটা খেলা সম্পর্কে ধারণা দেয় যে আপনি তো খেলা সম্পর্কে কিছু জানেন নাই। যে খেলার ভিতরে কোনো মেয়ে ছেলে নাই, যে নামবে সেই খেলবে। যে এটাও আপনি একদম ঠিক কথা কইছেন, কারণ আপনাদের জার্সির মধ্যে বড় করে লেখা আছে যে আফা, ছেলে মেয়ে সবাই খেলতে পারে। তো থাইকো, আপনি আর বেশি কথা বাড়ায় না। আপা মাপা বাদ দিয়ে খেলায় ফিরে যায়। তো দর্শক কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলার মধ্যে আমাদের অভিনেতা নেইমার বাদে সবাই আছে। মতিন সাহেব গোল একটা দিয়ে দিয়েছি। কিরে হালার বহালা, তোর পায়ের গুড়তে বল গেলে তাও তুই বল ধরলি না কেন? পুষ্পা ঝুঁকেগা নেই সালা। তোর ঝুঁকাঝুঁকির নানিরা আমি। আর একটা যদি গোল গেছে দেখিস তোর আমি কি করি। গোল একটা খেয়েছি, সমস্যা নাই। যে এই যে আবার খেলা শুরু হয়েছে, খেলা এখনো শেষ হয় নাই। কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল, আমার তো ওয়ার্ল্ড কাপ আপনি। যা নটি দুষ্টু। নেইমার কিন্তু এখন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের জন্য খেলতেছে না, সে কিন্তু খেলতেছে এখন নিজের ওয়ার্ল্ড কাপের জন্য। এই তো এখন নেইমারের অভিনয় শুরু হয়ে গেল, আমি জানি। ঠিক আছে, এইটা তো ফাউল না। এ কি মেসি হলুদ কার্ড খেলো কিভাবে? আমি হলুদ কার্ড খাই কেমনে? কিরে তুই আমার বকার দিকে? এই নে তোর লাল কার্ড, জামার থেকে বাইরে। দেখছেন মতিন সাহেব, আমাদের নেইমারের অভিনয় এতটাই নিখুঁত, মেসি কিন্তু এখন মাঠের বাইরে। আবার আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা শুরু হয়ে গেছে। এখন আমাদের রেফারি পিছনে তোর মাথার সামনে গিয়ে টাফা। আপা কিন্তু একটা সামান্য চুমুর মাধ্যমে বলটা নিয়ে গেল। নেইমার কিন্তু এটা বুঝলো না। দেখছেন নেইমার আপনাদের খেলা। এটা তো পুরো দুর্নীতি। এটা কিন্তু বিরাট, ও বিরাটের কাছে বল, গোল দে বিরাট। বিরাট গোল। ও মাই গড, গোল কি করে এটা বিরাট? আনুশকা ওইদিকে আরেকজনের সাথে লুতুপুতু করে বিরাট গোল দিতে পারতো। কুদ্দুস সাহেব সবকিছুই তো আমি বুঝলাম, কিন্তু এই মাতালটা কি করছে খেলার মাঠে? যে আবার ধীরে ধীরে বিরাটের কাছে চলে যাচ্ছে। ও মাই গড, কইছে বললো কি ভাই, গোল দেন না কে? এই গোল দিয়ে কি লাভ? আপনারা তো কি এর কষ্ট? ভাই আমার একটাই কষ্ট, আমার বউটা নষ্ট। আচ্ছা ভাই, কি একটা গোল দে, আমার এমনি তোর কষ্ট সহ্য হইতেছে না। এই গোল দিয়ে কি লাভ? সর হালার কো, আমি গোল দিতাছি। আর এটা আমরা কি দেখলাম? বিরাটের দিকে বললে গোল কি গোল দিয়ে দিল। এটা হচ্ছে মাতাল গোলকির পরিচয়। বাহ, গোল! হালার পালা মাতালের বাচ্চা কামটা করলো কি? আফা এই নেন বল। আমার তো মনে হচ্ছে গোলকির ভিতরে মাই গড, আপার কাছে বল দিয়ে দিল আর গোল! আর এভাবে গোল হয়ে গেল 3-3। আর্জেন্টিনার 3, ব্রাজিলের 3। তিনটা গোল হয়ে গেল। তো কুদ্দুস সাহেব, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের নেইমার কাছে বলেছে, নেইমার যে কাটানি 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 কাটানি, আমার কাছে চলে আসছে আবার নেইমার। এখন আবার কি হবে? খেলা শেষ। খেলা শেষ, কিন্তু তোমার সাথে আমার খেলা এখনো শেষ হয় নাই। রাত্রে দেখা করে ওই জায়গায়। তো ইতিমধ্যে আমাদের 3-3 গোলে খেলা শেষ হইলো। এখন হয়তো টাইফিকার হবে। আর মাতাল আর বিরাট কি করছে এটা? বিরাট, মাতাল। ভাই আপনার মতো আমারও একটা কষ্টের কাহিনী আছে, কই শুনেন তাইলে। আমার একটা আন্টির লগে বিগত 5 বছরের অবৈধ সম্পর্ক ছিল। শেষমেশ সে আমার ঘরের বউ। নেন ভাই, আপনি একটু নেন। আজকে তো কেউ গোলই দিতে পারলো না। তো আমাদের রেফারি সাহেব গুটি গুটি পায়ে যে বল বসাই দিল। এখন কে গোল দিতে আসবে? আসছে মার্সেলো। ও মাই গড, গোল দিতে যাচ্ছে। যাক যাক, যে গোল দিতে পারবে আজকে আমি তার। খেলার মাঝখানে আনুশকা এটা কি বললো? এই গোল তো আমি দেব। রেফারির ভাব তো ভালো না। ও রেফারি দাও, ও গোল! রেফারি মার্সেলোকে আগে যে গোল দিল। মতিন সাহেব, খেলার মাঝখানে এটা কি হয়ে গেল?
কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল, কাপ তো নিয়ে গেল আমাদের রেফারি। আরে রেফারি কাপ নিবে না কেন? যে দেখো নাই সুন্দরী কি বলছে। আমারও পুরো বিশ্বাস আছে দেখ রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু নেইমারের ক্লিয়ার শট পুরা গোল হয়ে গেছে। আমার বিশ্বাসে নানিরে খালি করে তাও কোনো দুঃখ নাই। আমি আবার আর্জেন্টিনা বাদ দিয়ে এখন ব্রাজিলের সাপোর্টার। আপা আপা বল মার্কিনিউসের পায়ে, মার্কিনিউসের আস্তে ধীরে নেইমারের পায়ে শট। নেইমার অভিনয় শুরু করবো না, নেইমার অভিনয় না কইরা বল নিয়ে আগাইতেছে গোলবারের দিকে। ডান পাও দিয়ে শট নাকি বাম পাও দিয়ে শট দিতে তাও ক্লিয়ার গোল। নেইমার আজকে অভিনয় বাদ দিয়ে খেলা দেওয়ানো শুরু করতে। আবারও গোল, আবা করে বইরা দিতে। আরে আবাকস ব্রাজিল বেবি তুমি মুতে ফোন দাও, আমার এই পাশে বল আহেই না, ওর একাই খেলতাছে, গোলকিপার ওকে দরকারই নাই। অ্যালিসন বেকার সেই থেকে তো অবশ্য 43 কথা ওর কাছে বলই জানা থাকে। এবার বলতে মেসি কাছে বল, কিন্তু নেইমার নিয়ে গেল। নেইমার আগে তাতে সল্লি বলি তার অন্তর কেমন নেইমারের শক্তি বেড়ে গেছে। নেইমারের শট ক্লিয়ার গোল। পাউ ভাই গেছে রে, ওরে পাউল দে, পাউ ভাই গেছে। আরে ওঠ, গোল হইছে, অভিনয় বাদ দে। ঠিক অবশেষে নেইমারের অভিনয় দেখতে পারলাম। নেইমারের অভিনয় দেখার অপেক্ষায় ছিলাম আমরা সহ দর্শক। আর দর্শক নেইমারের অভিনয় খুশি হয়ে ছাম্বারে জিতেছে। আর এদিকে অভিনয় ছাড়াই নেইমার 3 গোল দিতে। অভিনয় করা শুরু করলে কি হবে কে জানে। আরে বিরাট, এই নেইমারে উঠানোর ব্যবস্থা কর। নেইমারের ফাউল। কি এর ফাউল এটা? কারে ফাউল করছি আমি? আর্জেন্টিনার প্লেয়ার রে, কিন্তু ওরা তো কেউ বেজাই পায় নাই। এইবার দেখ, ও ক্লিয়ার ফাউল। প্রত্যেকটা প্লেয়ারে মারছে নেইমার, ব্যথায় পুরো গড়াগড়ি করতে ফাউল হইছে এটা। আর যেহেতু তুই আর্জেন্টিনার প্লেয়ারে ফাউল করছস, একটা না দুইটা না প্রত্যেকটা প্লেয়ারে ফাউল করছস, তাই তোরে দেওয়া হইতাছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আমি লাল কার্ড দিতে উনতি, হলুদ কার্ড দিতে উনতি, কিন্তু ক্রেডিট কার্ড জিনিসটা কি? আরে এইটা হলো আমার পার্সোনাল কার্ড। কেউ ফাউল করলে আমি তার ক্রেডিট কার্ডই দিই, যাতে সে আমার ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করে আবার খেলায় ফিরতে পারে। পেনাল্টি, পেনাল্টি হইব কেমনে? আরে তুই তো ডি বক্সের ভিতরে ফাউল করছস, ফাউল তো অগো ডি বক্সে হইছে। আরে ফিফার এটা নতুন নিয়ম, আর্জেন্টিনা ডি বক্সেই ফাউল কর আর ব্রাজিলের ডি বক্সেই ফাউল কর, পেনাল্টি আর্জেন্টিনার প্লেয়ারই পাইবে। অনেক বড় দুর্নীতি হয়েছে নেইমারের সাথে, এইটা কোয়া দেবো না আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা যাই হোক, আমরা পেনাল্টির অপেক্ষায় আছি। আর তোমরাও আমার লেওরা খেলো। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রে, ব্রাজিল কোরিয়ান ম্যাচ বানিয়ে রাখতো 16 মিনিট এই 3টা গোল। আমারই কিছু করতে হইব, কারণ চুরি করাই তো এক্সপার্ট আমি। আরে নিয়ে আয় কারে আনার কথা গুলো বিরাট। আচ্ছা এই জায়গায় নেইমার রাইকা মাইকা মাঠ থেকে বাইরে দিতে, এই বস্তা নিয়ে গালা ঢুকতে, এই বস্তা নিয়ে মাঠ থেকে বাইরে, এটা ময়লা ফেলানোর কোনো জায়গা না। ও বস্তার ভিতরে মনে কোনো মানুষ আছে, বস্তা থেকে লড়তাছে। কি আছে এই বস্তায়? কেউ একজন বাইরে দিতেছে আর্জেন্টিনার জার্সি পরা। কে এটা? ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে। আমি তো পর্তুগালের প্লেয়ার, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলায় আমি নাইবা কি করব? তোরে তো পর্তুগালেও নামায় না, আর্জেন্টিনায় চান্স পাইছস, এইটাই তো অনেক। ওই সবাই রেডি হও, প্লান্টি মারতে হইব। মেসি ভাই পেনাল্টি, পোল্যান্ডের খেলায় আপনি তো পেনাল্টি মিস করছেন, আমার দেন আমি পেনাল্টি মারি। তোরে প্লান্টি দিয়ে কি হইব? তুই তো ফর্মেই নাই। মারাত্মক অপমান করছে মেসি রোনালদোরে। অবশ্য অপমানের কিছু নেই, কথা সত্যি। কিন্তু যাই হোক, মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারতে। মেসি বল তুইলো পোল্যান্ডের মতো, এইবার যেন আবার পেনাল্টি মিস না করে। হ্যালো, মেসি কিন্তু পেনাল্টি মিস করে, তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব। ওকে ভাই, পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতে দেখায়। রেফারির বাঁশি, মেসির শট, বল মাঠের বাইরে, কেড়াইতাছে বিরাড়িতাছে মাঠে, বিরাটের শট, রেফারির হেড, ক্লিয়ার গোল। আর্জেন্টিনা পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে ভাই মিশন সাকসেসফুল। ও তাহলে এই কথাই কইতেছিল রেফারির বিরাট। তাতে হোক কি, আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা বল আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, রোনালদো আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বল দিতেছে না, বল নিয়ে গেল ব্রাজিলের প্লেয়ার। বলটা নিয়ে গেল, তোরে বলটা আমার কাছে বাদ দিতে গেলাম না। তোরে বল দিমু কেন? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোরে বল দে লাভ কি? তুই তো ফর্মেই নাই। রোনালদোরে আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার। এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভার দিকে বল নিয়ে গেল ডি মারিয়া লাভ দিয়ে দিবালার কাছে, দিবালা লাভ দিয়ে মেসির কাছে, মেসি লাভ দিয়ে শট, ক্লিয়ার গোল। ম্যারাডোনার রেকর্ড ভাঙিয়ে দিল মেসি। এই জায়গায় ফুটবল তো তোমরা বলিব, আমরা কিছুই বুঝছি না। মেসি এবার আস্তে আস্তে বল নিয়ে যেতেছে, বলারের সামনে মেসি পাস দিব না, শট, মেসির পাস। এই জায়গায় বল আমাকে এলিসন বেকার ঠেকে দিব, কিন্তু এলিসন বেকারই তো মারতাছে ডি মারিয়া। ফাউল হইব এবার একটা। আরে এটা তো ফাউল হয়। হ্যাঁ ফাউল হইছে, হলুদ কার্ড। তো গোল কি রে? দেখতো মাইরা পোলাটার কি অবস্থা করতে, পোলাটার পাউটাই ভেঙে গেলাইছে, পাও নিয়ে পোলাটা লড়তে পারতাছে না, চড়তে পারতাছে না, লাল কার্ডই দিতাম। খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম। ফাউল হইছে, ফাউল রাখিস টপকাই নেই পিলে বোঝার দিকে রেফারির বাঁশি অনুযায়ী ম্যাচ ড্র। এক শট পেনাল্টি হবে। মেসি ভাই পেনাল্টি শুট আউট। আপনি খালি বলটা পায়ে লাগাইবেন, গোল দেওয়ার দায়িত্ব আমার। আরে তুই কোনো চিন্তাই করিস না, প্লান্টিতে গোল তো আমি এমনিতেই দিয়া দিমু। এইটা তো আপনি পোল্যান্ডের ম্যাচেও কইছিলেন।
আচ্ছা যাই হোক, তুই খালি ব্রাজিলে গোল্ডি ঠেকানোর ব্যবস্থা কর। হইয়া যাইবে। বাবা বাবা কত সুন্দর দুর্নীতিমুক্ত পরামর্শ করলো মেসি থার্ড আম্পায়ার বিরাট কোহলির সাথে। চাকতে আমাদেরকে, আমরা তো জানি এলিসন বেকার এই ছোটখাটো শট ফিরাই নিব, কারণ তার উপর আমাদের সবারই পুরো বিশ্বাস আছে। রেফারির বাসির সাথে সাথে মেসির শট, বল একদিকে, গোলকিপার একদিকে, ক্লিয়ার গোল। এলিসন কইরা দিছে, আমাকে সবার বিশ্বাসে না নিয়ে খালি করে, অবশ্য ও এটা ইচ্ছা করে করে না, ওর চোখে মুখে কান্না দেখে, কিন্তু গেঞ্জি তলে ঠিক। আরে এলিসন গেঞ্জি না মা, সবাই তাই না গেল। এলিসন আর্জেন্টিনা এর লেগেই তো কই পাঁচ পা খেসকে কাউ হয়ে গেল কে। বিরাট, এখন খালি ব্রাজিলে গোলটা ঠেকানোর ব্যবস্থা করো। আরেকটা গোল আমাকে দিতেই হইব। এমনিতেও ম্যাচ দিতুম কেমনে, যেমনি ওকে বিরাট কোহলি দুর্নীতি করে গোল ফিরাই দিব, আর্জেন্টিনারে দিতেই দিব। ঠিকই কইছে নেইমার, এই ঝামেলার মূল্য নেই বিরাট কোহলি, যেমনি ও করে ঠেকাইতে হইব। বিরাট, আরে আনুষ্কা, তাড়াতাড়ি বাংলাদেশে চলো, বাংলাদেশ আর ইন্ডিয়ার 3 নম্বর ম্যাচ খেলার বাকি আছে। না আমি আর বাংলাদেশে খেলতে যাবো না। প্রথম 2 ম্যাচে সাকিব আর মেহেদি মিরাজ মিলা যে ভরা পড়ছে, এখনো ব্যথা যায় নাই। আর আমার চুরি করার দক্ষতার লেগা আমি তো এইবারকার ফিফার রেফারির দায়িত্ব পাইছি। টাকাও বেশি, মজাও আছে, আর যার মন চাই তারই হলুদ কার্ড দেই, কোন নিয়ম কানুন মানি না, পুরাই আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচের মতো। বিরাট, তুমি যাইবে কিনা বলো? আমার বান্ধবীরা ইনস্টাগ্রামে মেসেজ দেয় বলে তোর জামাই পারে না। আরে বাংলাদেশের লোক ভালো খেলতে, কিন্তু এই জায়গায় যে আমার বিশ্বকাপ। বিরাট, তুই যদি আজকে আমার লগে না যাস, তুই এই বিশ্বকাপই খেল, তোর বিশ্বকাপ আরেকজনে খেলবো। মেসি ভাই, কষ্ট মষ্ট করে এই ম্যাচটা আপনারাই খেলেন, আপনি করে এখন আমি বিশ্বকাপ পাইতে গেলে আমার বিশ্বকাপ আরেকজনে নিয়ে যাইব। কিন্তু মেসি ভাই ভুলবেন না, রক্তে আর্জেন্টিনা। নেইমার, মিশন সাকসেসফুল, রক্তে ব্রাজিল। হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা, এই ছিল তাহলে আনুষ্কার মনে। থ্যাংক ইউ ম্যাডাম, লাভ ইউ। মেসি ভাই, বিরাট তো গেল গা, আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না, শট দিলে গোল হইব। এখন আমরা ম্যাচ জিতবো কেমনে? দাঁড়া, একটা ব্যবস্থা করতেছি। হ্যালো কোচ স্যার, বিরাট আনুষ্কা ম্যাডাম নিয়ে গেছে, এখন আর এই খেলায় কেউ চুরি করতে পারবো না। আমি যে গোলটা দিয়ে দিলেই ব্রাজিল জিতে যাইব। দাঁড়াও নেইমার, পেনাল্টি তুমি দিতে পারবা না। কেন? তুমি শট দিবে একদম শেষেরটা, কারণ ওই সময় খেলার প্রেসার তুমি ছাড়া অন্য কেউ নিতে পারবো না। কিন্তু শটই তো হইবে একটা। তুমি বুঝবা না এটা। এই মার্কিনি শট দে। বুঝলাম না, তি থেকে নেইমারে দিয়ে শট দিতে দিল না আমার কথা থেকে। আমরা তো আর্জেন্টিনা খেলবো না। এইদিকে মার্টিনেজ রেডি, আর বল নিয়ে দেখতেছে মার্কিউনিস। সবাই রেডি তো, নীতিমুক্ত ভাবে একটা শট হবে, রেফারি বাঁশি দেওয়ার জন্য রেডি। রেফারির বাঁশি, মার্কিউনিসের মারাত্মক শট, বল হাওয়ায়, আর সবার নজর বলের দিকে, কারণ এই গোল হলে একজন পাবে বিশ্বকাপ আর একজনের গালে পড়বে পাবলিকের জুতার চাপ। গোল পোস্টের দিকে গোল কি হবে, কিন্তু না, বল বারে মাত্র নেইমার শট দিল, হয়তো গোলটা হয়ে যেত। আর ক্রোয়েশিয়া ব্রাজিলের ম্যাচের মতোই নেইমারের মাটি না দেওয়ার কারণে হেরে গেল ব্রাজিল। অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। ব্রাজিল হারার কারণে ঈদ লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের, আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কোচ তিতেকে। তো তিতে স্যার, সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে। আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন, হয়তো বা ম্যাচটা জিততেও পারতো। কোচের দোষ দিয়ে লাভ নাই, আমার কোচের উপরে পুরা বিশ্বাস আছে। সবাই আমারে দোষারোপ করতেছে, আমি কি কখনো ব্রাজিলের খারাপ চাইছি? আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটা কষ্ট পাইছে, আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি। আরে কোচের গেন্দি ডাকেন, কোচ আপনি তো আর্জেন্টিনাটা সবাই বুঝছেন, কোচ গেন্দি ডাকেন। কোচ স্যার, এইটা কি? রক্তে আর্জেন্টিনা। ও না, নিজে খালি করো, অল লিগে ম্যাচ আসছে। এই ক্যামেরা বন্ধ কর, আর্জেন্টিনা যে দুর্নীতি করে জিতছে এই খবর প্রচার করা যাবে না। কেন স্যার? রক্তে আর্জেন্টিনা। তোরা যে কইছিলাম প্লেয়ার আনতে, তুই প্লেয়ার আনছস? বানছি তো, বিশ্বের নাম্বার 1 গোল কি এলিসন বেকার। ও এলিসন বেকার, আর এলিসন বেকার কম জনিসিন বেশি লাগতাছে। খালি চুলগুলা ফালাই দিলে একবারে জনিসিনের মতন লাগতো। ও কি আদৌ ফুটবল খেলতে আইছে নাকি অন্য কিছু? আরে না আব্বা, ফুটবল খেলতে আইছে। আর ও তো আজকে থেকে এলিসন বেকার না, ও আজকে থেকে আমগো আর্জেন্টিনার বাসপাকি গোলকিপার মার্টিনেজ। আর এই যে ও ডেমারিয়া, আর এই যে ও কাকা, আর এই যে ও খাটো পেলে। কিরে, খাটো না ম্যারাডোনা হয়? আরে না আব্বা, ও পেলে পেলে। কিরে, তুই না সবগুলো ব্রাজিলের প্লেয়ারের নাম কইলি? আরে না আব্বা, ওরা সেই অতীতে ব্রাজিলের হয়ে খেলতো, এখন বর্তমানে ওরা সবাই আর্জেন্টিনার হয়ে খেলে। বুঝছি, এবার বিশ্বকাপে যে ভালো খেলছে দলে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, আপনি জার্সি দেন ওগুলো দেই। যদি খেলে আজকে ম্যাচটা হারি না, তোরা বুঝাবো নি আজকে কি প্লেয়ার ওই পরে ল। আর ওই হালার বলার আগে পড়া, ওরা জনি সিংসের মতো দেখা যায়। এই ওদের দলে এত প্লেয়ার, পেলে, কাকা, আমাদের প্লেয়ার কই?
আব্বে আন্টি টেনশন নেন গেলা আমি আছি না আমি প্লেয়ার লইতেছি মোটু পাতলো এই কার্টুন গেড়ে দেখি ফুটবল খেলা হবি। আব্বে আন্টি টেনশন নেন না একজন তো বাতাসের আগে দৌড়ায় আর একজন বিল্ডিং উঁচা করে আলায়। আচ্ছা ঠিক আছে, এই নে তোরা জার্সি পর আর জার্সি পরে মাঠে নাম। আমি কাতারের ওয়ার্ল্ড কাপে না ঢুকতে পারলেও বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে ঠিকই ঢুকতে পারছি। একদম ঠিক বলছো নুরা, এই যে কত সুন্দর একটা ম্যাচ হতে যাইতেছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, আর এই ম্যাচের কমেন্টারি করুম আমি আর তুমি, নুরা ফাতেহি। রেফারি কই? হলুদ কার্ড এই বেটা, এই তুই কারে হলুদ কার্ড দিলি? তলে কে আমি কি করছি? এখন আমি লেফালি আমার আপনি কইলে কই তৈব। আব্বা কি শুরু করছে এটা? খেলা শুরু হওয়ার আগে আমার হলুদ কার্ড দিল, আপনি কিছু কন? আবুল আপনার হলুদ কার্ড। বাহ, কাতারে যেরকম খেলা হয়েছে বাংলাদেশে ঠিক একই রকম ভাবে খেলা হইতেছে। খেলা শুরু হওয়ার আগে হলুদ কার্ড আর হলুদ কার্ড, একদম তোমার গেঞ্জির মতো। প্রথমে সেন্ট্রাল করব ব্রাজিল। এই আবুল, আবুল স্যার টস হইব না? টস না, টচ হবো না। কি লিগে টস হইব না? বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় কোনো টচ হয় না। আরে বেটা, এটা তো আর্জেন্টিনা আর ব্রাজিল। তাহলে ব্রাজিল সেন্ট্রাল করব। আরে আব্বা কি শুরু করছে কন দি? আমাকে হলুদ কার্ড দিল, আবার এখন সেন্টার করতেছে ব্রাজিল টস না করে। আপনি এখন কিছু কন? কিরে আবুল? আবুল স্যার ব্রাজিল আগে কিভাবে সেন্টার করব? আর্জেন্টিনার কাপ কয়টা? একটা দুইটা। আর ব্রাজিলের কয়টা? আমাদের নাই। এ ভাই কয়টা গুনেন তো? 5টা। 5টা। তাহলে কাপ কাল বেশি। ব্রাজিলের। তাহলে সেন্ট্রাল করব কেটা? ব্রাজিল। এই যে ঠিক আছে। আরে এইটা কি নিয়ম? দেন তখন আমরা খেলা শুরু করি এবং লেফারির বাঁশির ফুর সাথে সাথে খেলা শুরু হয়ে গেল এবং বল সর্বপ্রথম কিন্তু রোকেয়ার কাছ থেকে মোটু কি করবে এমন কি লাথি মেরে দিল। ওই আবুল হালার বল আম্পায়ার লেফারি আলা আম্পায়ার আবুল ফাউল হইছে। হলুদ কার্ড। আরে ভাই আমারে হলুদ কার্ড দিলেন গে? ফাউল করছে ওরা, ও করে হলুদ কার্ড দেন, ও করে আম্পায়ার স্যার। এবং দুর্নীতিমুক্ত একটা খেলা শুরু করলো ব্রাজিল। এইদিকে মোটু পাস দিল রোকেয়ার কাছে, রোকেয়া কি করবে এবং কি আবার দেখছি যে মোটুর কাছে এই শট এবং মোটুর সিঙ্গারা ছাড়াই গোল। হাম্বা 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 হাম্বা। রেফারির বাঁশির মধ্য দিয়ে আবার খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার বল নিয়ে যাচ্ছে কিন্তু ডেমারিয়া পাস দিল মেসির কাছে, মেসির দুর্দান্ত শটে গোল। কি আম্পায়ার স্যার? অফসাইড। আরে এটা কি অফসাইড? ওই বেটাই আলার লেরে আম্পায়ার, তুই আগে রিভিউ। লিবু পলে দাইতাছি দালা। লিভিউ ওই খেলা অনেক থাম। এই দেখছোস আমার দাগ কোনা তোর পা কোনে একদম ক্লিয়ার অফসাইড। ওই গোলও নাই, ডিসমিস। শিট, গোল মিস করলো মেসি, অফসাইড, গোল হয় নাই। মেসিরটাও বড় আমারটাও বড়, মানে পা মেসির পা বড়, এর লিগে তো অফসাইড হয়েছে, গোল হয় নাই। যাই হোক, রোকেয়ার শটের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল আর বল নিয়ে ছুটছে এবার বাংলার নেইমার। থামেন, এই মেসি বল নিয়ে চলে যেতে। ওই মেসি থাম। আরে বাংলার নেইমার কি হইছে? আব্বে আল্লাহ বল আমার পায়ের কাছে দিয়ে যা। বাহ, আমার বন্ধু বাংলার নেইমার কিন্তু এক ফোঁটাও ভয় দেয় নাই মেসি রে। মেসি স্ব ইচ্ছায় নেইমারের পায়ে বল দিয়ে গেল, বল নিয়ে টান দিচ্ছে নেইমার। এবার মনে হচ্ছে গোলে যাবে এবং তুই এটা কি করলি? ওইভাবে বলটা দিয়ে দিলি কে? আরে বল দিব না তুই কি করবো? দেয় না, খেলার ভিতরে বন্দুক দেয় তাও ভালো দেয় না। বল দিব না তুই কি করবো? আর তুই ইয়েস গোল। সুন্দরলি আর্জেন্টিনার গোল অল্প দেই, খুশি হয়ে গেছে, তাহলে গোল দিয়ে দেই। এই গোল। হাই রেফারি। সুন্দরলি হ্যালো। শিট, টিনা এটা কে লিয়ে আইছে? ও আইলো আর মাগার গোল বি হয়ে গেল। কিরে এবার আবুল ফাউল তুলো না কে? আর মেয়ে মাঠের মধ্যে আইলো কেমনি? আরে আব্বা, আপনি কইছিলেন না এটা ব্যবস্থা করতে, আমি তো ব্যবস্থা করে লাইছি। কিন্তু মেয়ে ব্যবস্থা করলি কেমনে? আচ্ছা তাইলে শুনেন। ওরে পটাইতে হইলে বিটিএস গো নিয়ে একটা প্রশংসা করতে হইব, এখনই করতেছি।
সবাই তাদেরকে পুরুষ না বলে হিজলা বলে ডাকে, কারণ তারা ফেসবুকে প্রোফাইল না দিয়ে দেয় হইল গিয়ে কাবার। সবাই তাদেরকে পুরুষ না বলে হিজলা বলে ডাকে, কারণ তারা ফেসবুকে প্রোফাইল না দিয়ে দেয় হইল গিয়ে কাবার। যে যাই বলুক, আমিও কিন্তু পিওর ভাবে বিটিএস লাভার। ভাইয়া আপনিও কি বিটিএস লাভার? হ্যাঁ হ্যাঁ, আমিও তো একদম পিওর বিটিএস লাভার। আচ্ছা ভাইয়া, আপনার এই অবস্থা করলো কারা? আর এইগুলো বাদ দাও, তোমার কি মনে আছে ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিম কিভাবে আমাদের বিটিএস সাউথ কোরিয়া টিমকে হারাইছিল? হ্যাঁ মনে আছে। ইয়েস। তুমি কি চাও যে আমরা বিটিএস হয়ে ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ দেই? হ্যাঁ হ্যাঁ চাই। ইয়েস। কালকে আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল একটা খেলা রাখছি, আর আমরা বিটিএস লাভাররা আর্জেন্টিনার পক্ষে খেলে ব্রাজিলরে হারাইয়া বিটিএস দের অপমানের প্রতিশোধ নিমু। হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার লাগে হাত মিলাও, আমি যা যা করতে বলবো তাই তাই করবা, ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন বলো উই আর বিটিএস লাভার। উই আর বিটিএস লাভার। ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এইবার খেলা চেয়েইব। আরে আমগার খেলতে হবো না, এখন যা খেলার আবলি খেলবো। লন লন তাড়াতাড়ি লন। নেইমারের শটের মাধ্যমে আবার খেলা শুরু হয়ে গেল। এই দিক দিয়ে কিন্তু রোকিয়া বল নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে কিন্তু রোকিয়া দুর্দান্ত ভালো খেলছে। এই নেইমারও ভালো খেলছে, ওর নামটা একটু বলো। শিট শিট শিট, গোল দিতাছে। মেয়া তো মন খারাপ করতেছে, আমালে কিছু করা লাগবো। এই বাচ্চাই, এই বেটা রেফারি কি হইছে? এই বেটা, এমনি কেউ বলতা নেই, এমনি কেউ গোল দেয়। আমার কাছ থেকে শিখ কেমনে বলতানতে হয়। এই দেখ, এমনি ডান পায়ে নিবি, পড়লে আবার বাম পাতে শট দিবি, আবার একটু তোলেবি, তোলতে তোলতে বল শট দিতে 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 গোল পালে নিয়ে যাবি, তারপরে একটু তোলে শট দিয়ে গোল গোল। ইয়েস, দেখছিস বেটা, এমনি গোল দিতে হয়। আবে আল্লাহ, তুই শিকানি কথা কই গোল দিতেছ, তোর কিন্তু গুলি করে মাথার কুটি উলালাম। হলুদ কার্ড। আমারে হলুদ কার্ড দেন গেলা। তুই মাথায় বন্দুক নিয়েছিস কে? আব্বে হালা, তুই তো অনেক বাট পারাছস, তোরে ভালো ভাবছিলাম, তুই দুর্নীতি করে গোল দিয়ে দিছস। আপনার হলুদ কার্ড। আমারে হলুদ কার্ড দিলি আপনি কেন? মাথায় চুল পলাইছেন কে? ওই থাম, তোর আর কিছু করা লাগবে না, তুই অনেক খাস, কারণ তোর পেট মোটা। এই যা হলুদ কার্ড খা। আমি তো খালি সিঙ্গারা খাই। সেই আবুল। সুন্দরী, তুমি খুশি তো? বাংলার নেইমার কিন্তু আবার সেন্টার করে দিল। এইদিকে বল পেয়ে গেছে মেসি। মেসি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সাথে আছে বুইরা কাকা। বুইরা কাকার থেকে মেসি। মেসি মেসি কি করবে এবং কি 4-5টা প্লেয়ার চলে আসছে। মেসি কি করে এবং কি হাত দিয়ে গোল। গোল। আরে আম্পায়ার স্যার হ্যান্ড হইছে হ্যান্ড। ওই হ্যান হচ্ছে, তোলাকে নিজের চোখ দিয়ে দেখছস? হ্যাঁ আমি দেখছি। কোন হাত দিয়ে? ডান হাত দিয়া। আয় তোলে জানে দেখে কেমনে গোল হয়ে যাইতাছে। আয়, কেতে গোল দিচ্ছে? এই মেসি গোল দিছে। ওই আপনি চল, অত দান হাতে নাই, ও দান হাতে গোল দিল কেমনে? গোল। আরে আরে ও হাত দিয়ে গোল দিছে, এটা তো ফাউল হইবো। ফাউল। আরে ফাউল দেন। আরে রিল্যাক্স, ম্যারাডোনা বলে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, মেসি না বলে মেসি হাত দিয়ে গোল দিলে দোষ কি? না, তাইলে তো ঠিকই আছে। মেসি কিন্তু আবারও সবার আগে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। এবার মনে হয় আরেকটা গোল হবে এবং ব্রাজিলের গোলকিপার সুপার পাঞ্চ মারামারি মার লেগে গেল। শালারে, মার পুলা চুল বাঁকা বুই রেডরে মার। আমার মারবি, দাঁড়া দিতাছি। ওই লেবারি করে ওই আপুকে ডাক দেন, আব্বা আপুকে ডাক দেন। লেবারি করে আরে বাজি বুদে নাকি মারামারি হয়ে গেছে। মাটি খালার পালা আমারে গুটি দিছে, যাওয়ার পালা। এই মোটু ওই বেটা থাম। লেবারি কই? এই আমার বন্টি না কই? আবে আমার গার্লফ্রেন্ড নুরা পাতে কই? আর্জেন্টিনা ব্রাজিল তোলা মালামালি করতে থাক, আসল তবে আমি নিয়ে যেতেছি। ওলে আমার গ্রামে নিয়ে যাবো, পড়লে আমরা দুজনে চুটাই প্লেম করলুম, তখন লাল লাল হলুদ কাজ।